বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, এদিকে মা হালিমা বলতেছে, বলে স্বামী গো, আপনি তার জন্য জলদি জলদি করে আমার কাছে চলে এসেছেন। এদিকে মা হালিমা বলছে, স্বামী গো, এ ছেলে আমাদের মতো সন্তান নয়, ইনি হলেন আলাদা। এদিকে হালিমার স্বামী বলছে, বিবি গো, তুমি আবার কি দেখেছো, বলো না বলো না। মা হালিমা বলতেছে, ও স্বামী গো, আমি যখন মক্কাতে সন্তানটাকে আমি যখন আনতে গেছিলাম, উনি চাদর দিয়ে ওনাকে ঢাকা ছিল। আমি যখন চাদর মোবারকটা যখন টানলাম, এই ছেলেটা একবার মুচকি হাসলো, আমাকে পাগল বানায়া দিল। দ্বিতীয় নম্বর হলো, আমার বাম দিকের স্তনের কোনদিন দুধ বেরোতো না। যখন এই ছেলেটাকে আমার ডান দিকের স্তনে দুধ পান করালাম, অটোমেটিক দুধ বেরোতে লেগেছে। এই ছেলেটাকে বাম দিকের স্তনে দুধ পান করালাম, আর দ্বিতীয়বার মুখ লাগালো না। জোরে বলে সুবহানাল্লাহ। কোনো মতে মুখ লাগালো না। স্বামীকে তারপরে আমি যে উটটাতে মক্কাতে যাচ্ছিলাম, দুর্বল, চলতে পারতেছিল না। আমি যখন এই সন্তানটাকে নিয়ে উটের উপরে উঠলাম, এত জোরে 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 করে দৌড়তে লাগলো, একদল নারীদের সব ধরে নিয়েছে। ইনি হলো সেই সন্তান। জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে মা হালিমা বলতেছে, স্বামী গো, এ সন্তান হলেন আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ। এ সন্তান আখেরি জামানার নবী। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, একদিন দুদিন তিন দিন পার হতে হতে বাবাজি আমার নবীকে নিয়ে আসা হয়ে গেল, প্রায় 1 মাস পার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মা আমিনা আব্দুল মুত্তালিবকে বলছে, আব্বা হুজুর, আমার বেটাকে তো নিয়ে গেলে 1 মাস পার হয়ে গেল, তো একটু দেখে আসতে বলেন না আপনার বড় বেটা হারিসকে, কেমন আছে না আছে, কত বড় হয়েছে না হয়েছে। আমরা হলে বলতাম যে, আরে ভাই, 1 মাসের বাচ্চা কত বড় হয়, বলতাম না। কিন্তু মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয়নি রে বাপ। জি, দুনিয়ার ছেলেরা 1 বছরে যতটা বড় হয়, আমার নবীজি 1 মাসে ততটা বড় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। সকালবেলাতে আব্দুল মুত্তালিব বড় বেটা হারিস করেছে, বেটা গো, যাও তো একটু তয়েফে যাও তো, আমার পোতাটাকে নিয়ে গেছে, কেমন আছে না আছে একটু দেখভাল করে এসো। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। এদিকে সুবহানাল্লাহ। আসার জন্য তৈয়ার হচ্ছে, আর এদিকে যে মা হালিমার সঙ্গে যে নারীদের হিংসা ছিল বাবা, এদিকে মা হালিমার বাড়িতে বরকত বরকত হয়ে গেল। এত বরকত এত বরকত বাবা, যে মা হালিমার বাড়িতে দুবেলা একবেলা খাবার জড়ত না, আমার নবীকে নিয়ে গিয়ে 4 বেলা খেলেও পরে পোরায় না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওই যে একদল তয়ফের নারীরা বলছে, দেখো দেখো দেখো, হালিমার বাড়িতে বরকত বরকত হয়ে গেল, আমরা তো কিছু বুঝতে পারি না। মা হালিমার ছাগলগুলো মোটা মোটা হয়ে গেল, আমরা তো কিছু বুঝতে পারি না। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ওই নারীগুলো মা হালিমার কাছে এসে বলছে, হালিমা, তোমার বাড়িতে 2 বেলা খাওয়া দাওয়া হতো না, এখন দেখছি 4 বেলা খেলে তোমার বাড়িতে পুরাই নাও, এটার কি কারণ বলো না বলো। মা হালিমা বলছো, গো বোনেরা, সব কিছু এই ছেলেটার দ্বারাই হতেছে। সুবহান
আল্লাহুম্মা সাল্লি আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কান সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান ভাইরা, ও বাবা সোনা মানিকেরা, চল বাবা যে এগিয়ে যায়। এদিকে নারীগুলো বলছে হালিমা তোমার বাড়িতে এত বরকতে বরকত হয়ে গেল কেন? মা হালিমা বলছে গো বোনেরা, সব কিছু হলো এই সন্তানের দ্বারা। এই নারীগুলোদের মনে বাবা হিংসা জন্মে গেল। বাবা যে মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই মানুষের প্রতি কেউ হিংসা করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হিংসাকারীকে আমার আল্লাহ পছন্দ করে না, অহংকারকারীকে পছন্দ করে না। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এ নারীগুলো মা হালিমার প্রতি হিংসা করতে লাগলো। যেমন করে হোক হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো। কিছু কিছু মেয়েরা দেখবে যদি ঝগড়া করা ফোন দিয়ে থাকে তো বাবা যে কোনো কথা নিয়ে ঝগড়া লাগাবে। কি লাগাবে না? জি। কিছু কিছু মহিলাদের পেশা আছে যে এর সাথে ঝগড়া লাগাবো তো লাগাবেই। তো বাবাজি এই নারীগুলো বলছে হালিমার সঙ্গে যেদিন হোক একটা ঝগড়া লাগাবোই। আর এই দিকে কিন্তু বাবাজি আব্দুল মুতাল্লিবের বড় বেটা হারিস কিন্তু নবীকে দেখার জন্য চলে আসতেছে। টুকটো টুকটো করে তয়ফে যখন ঢুকলো, এবার হারিস তো বাবা মা হালিমার বাড়ি তো চিনে না বাবা। কাকে জিজ্ঞাসা করে, কাকে জিজ্ঞাসা করে। মা হালিমার সঙ্গে বাবা তার হিংসা ছিল রে বাবা। ওই নারীগুলোকে জিজ্ঞাসা করতেছে, হাগো বোনেরা, আচ্ছা এখানে মা হালিমার বাড়ি কোথায় গো? তো নারী গেলে বলছে আপনি মা হালিমার কে হন? বলে আমি কেউ হই না, আমার ভাতিজাকে মানুষ করতে দিয়েছি ওই হালিমার কাছে। তো আর বাড়িটা কোনটা আমি চিনি না, তো একটু বাড়িটাকে বলতে পারবা? তো ইয়ারা আবার মহিলা গেলে কানে কানে কাজে বলে শুন, এই সুযোগ সুযোগ নবীর চাচাকে বুঝলে এমন এমন এক কথা বলবো যেন মা হালিমার কাছ থেকে রাগ করে যেন নবীকে নিয়ে চলে যায়। এই নারী গেলে বলছে ও আপনি জানেন আপনার ভাতিজাকে হালিমা মানুষ করে না? তাহলে কি করে? বলে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়ে ছাগল বকরি নিয়ে চড়াতে চলে যায়, আর সন্ধ্যা 6টার সময়তে আসে। হারিসের কিন্তু মাথা গরম। হ্যাঁ, আমার ভাতিজা এইরকম কষ্ট পাবে মানুষ হচ্ছে, আসুক আজ ওর একদিন কি আমার একদিন দেখা যাবে। এই মহিলা গেল একে বাবাজি কান খুটরা দিয়েছে, বুঝলেন? এবার হারিস কিন্তু বাবা বলছে বোনেরা মা হালিমার বাড়িটা কোথায়? বলে ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর দেখছে ওটাই হলো হালিমার ঘর। আর বাবা সকাল থেকে বাবা দরওয়াজার কাছে বসে আছে। টুকটু টুকটু করে মা হালিমা সন্ধ্যাবেলা ছাগল বকরি নিয়ে বাবা ঢুকতেছে। এদিকে বেরাদুল ইসলাম মা হালিমা দূর থেকে দেখতেছে কি ব্যাপার, একজন অচেনা অজানা একটা পুরুষ যেন আমার বাড়িতে বসে আছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা,
একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। এইদিকে বেরাদার মা হালিমার সঙ্গে ঝগড়া লাগাবার জন্য আব্দুল মুতাল্লিবের বড় বেটা মা হালিমার বাড়িতেই বসে আছে। মা হালিমা ছাগল বকরি নিয়ে যখন বাবাইতে ঢুকলো, ঢোকার পরে বলতেছে, বলো ওগো তোমার নাম কি? হালিমা বলে হ্যাঁ। বলে তোমার বিচার আছে? বলে কিসের বিচার? বলে আমার ভাতিজাকে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়া সন্ধ্যা 6টার সময়তে ঢুকতেছো, আমার ভাতিজার দন্না কেন লড়ে নাও? মা হালিমা বলছে দন্না লড়ছে, আর হারিস বলছে দন্না লড়ছে নাও। এখন বাবা হারি বলতেছে হালিমা গেট খুলো, যদি দন্না লড়ে তো ভালো, আর দন্না যদি না লড়ে আমার ভাতিজাকে নিয়ে মক্কায় চলে যাব। ঠিক আছে, তাই হবে। তো মা হালিমা যখন আপনার তালাতে চাবি দিবে, তো মা হালিমাকে তো একটু চালাক ছিল, বুঝলেন, যে না আমি যদি তালা খুলে যদি ঘরে ঢুকি তো হারিস হয়তো বলবে যে মনে হয় আমি লড়িয়ে দিয়েছি, ও দরকার না, আমি ঘরে ঢুকবো না। বলে হারিস ভাই আপনি এক কাজ করেন, এই তালা চাবি আপনি নেন। চাবিতে যেমনই আপনার তালা দিয়েছে, তালাতে চাবি দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে, আ জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কোন বসে জলদি করে যাও, আমার নবীজির দন্না লড়াইয়া দাও, নাইলে আজকে হারিস আমার নবীকে নিয়ে চলে যাবে মক্কাতে। বাবাজি জিবরিল আমিন আপনার কি নাও কারেন্টের মতো বাবা ঘরের ভিতর আপনার হাজির হয়ে গেল। এদিকে জিবরিল আমিন আমার নবীজির দন্নাটা লড়াইয়া দিয়েছে রে বাবা। দন্না যখন লড়াইয়া দেওয়া বেরাদার ইসলাম আমার নবী বলতেছে, বলো জিবরিল আমিন আপনি যা আমার দন্নাটা লড়ালেন, আমার পাশে আমার দুধ ভাই দন্নাটা আছে, এই দন্নাটা কে লড়াবে? জিবরিল আমিন বলছে, বলেন আমি গো আপনার লড়ার হুকুম দিয়েছে আল্লাহ, আপনার দুধ ভাইয়ের নয়। আল্লাহ বলছে জিবরিল আমার রাহমাতাল লিল আলামিন যেটাই বলে সেটা তুমি করো, দুধ ভাইয়ের দন্নাটা লড়িয়ে দাও। সুবহানাল্লাহ। দুই ভাই দন্নাটা লড়িয়ে দিল। এদিকে হারিস বাবাজি তালা চাবি দিয়েছে, যেমন কারকার কারকার করে তালাটা খুললো, দরওয়াজা খুলে দেখতেছে নবীজির দন্না লড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দন্না লড়তেছে। মা হালিমা বলছে, বলে ভাই তোমার ভাতিজার দন্না লড়ছে না, থেমে আছে। আচ্ছা হালিমা ঠিকই তো বলেছো, আমার ভাতিজার দন্না লড়ছে, এটা মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য ঘটনা তো? বলে আমি মিথ্যা কথা বলি না, সত্য কথা আমি বলে। এখন হারি বলছে, হ্যাঁ গো তুমি তোমার কথা আমি মানলাম, কিন্তু আমার ভাতিজার খাবার কোথায়? মা হালিমা বলছো গো ভাই তবে শুনে রেখে দাও, আমি যখন নবীকে ঘরের ভিতরে আমি রেখে দিয়ে যাই, আল্লাহর ফেরেশতারাও তোমার ভাতিজার দেখভাল করে, দেখভাল করে। এদিকে হারি বলছে এটা তো আমি মেনে নিলাম, কিন্তু গো হালিমা এখন বাচ্চা ছেলের হাতে কিছু খেলনা দেওয়ার দরকার আছে, কিন্তু আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? মা হালিমা বলতে, বলো গো হারিস ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। বলে কেন লাগে না? বলে আপনার ভাতিজার হাত যেদিকে ঘোরে আমার নবীজির হাত মুবারকের সাথে তার সাথে আসমান খেলা করে। জোরে বলেন তার জন্য আমরা খেলনাটা দিন। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও হারি বলছে, বলে গো হালিমা আমার ভাতিজা খুব সুন্দর আছে, ভালো আছে। আর এইদিকে নারীরা বাবা মনে মনে চিন্তা করছে, মনে হারিস বোধহয় নিয়ে চলে যাবে, কিন্তু বাবা যখন হারি বলেছে হালিমা ঠিক আছে, ভালো আছে, সুন্দর আছে, ওই নারী গেলার কানে যখন খবর পৌঁছে গেল, বলে হারিস আসলো তার ভাতিজাকে নিয়ে গেল না। বাবা ওই মহিলাদের মুখটা একটু ছোট হয়ে গেল, বলে কান খোটারে দিয়ে কোনো লাভ হইল না। হারিস বাবা যে এই কথা যখন আপনার নবীকে দেখে টুকটু টুকটু করে আপনার চলে গেল কোথায়?
মক্কাতে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মক্কাতে পৌঁছে গেল। এদিকে মা আমিনা বলছে, বলো গো আব্দুল হারিস ভাই, আমার বেটা কেমন আছে না আছে একটু বলেন। হারিস বলতেছে, তোমার বেটা খুব সুন্দর আছে, ভালো আছে। তখন মা আমিনা বলছে, আমার বেটা কত বড় হয়েছে? বলে, আমিনা তোমার বেটা ভালোই বড় হয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি এক নয় দুই নয় তিন নয় বাবা, আমার নবীজির জানো আপনার 2 বছর কেটে গেল। 2 বছর যখন আপনার কেটে গেল, এদিকে বেরাদার ওই নারী গেল, তয়ফে নারী গেল। এখন বলছে হালিমার সঙ্গে ঝগড়া যেমন করে হোক লাগাতে হবে। হালিমার বাড়িতে বরকত হয়ে গেল। হালিমার বাড়ি ছাগল গুলো মোটা মোটা হয়ে গেল। এদিকে হালিমার বাড়িতে 3-4 বার খেলো, পরে পরাই নাও। হালিমার সঙ্গে যে কোনো একটা ঝগড়া লাগাতে হবে। ওই নারীদের ভিতরে একজন নারী বলতে লাগলো, বলে শোনা গো, মা হালিমার বাড়িতে একটা গভীর রাত্রে কিসের যেন একটা আলা জ্বলে। ওই আলাতে আমাদের চোখের ঘুম ভেঙে যায়। ওই নারীদের মধ্যে যে সরদার তখন বলছে, বোন রে তুই এক কাজ কর, এই কথাটা মা হালিমার সামনে গিয়া বলো। বলে, হালিমা গো, তোমার বাড়িতে গভীর রাত্রে একটা কিসের আলা জ্বলে, ওই আলাতে আমাদের ঘুমখানা ভেঙে যায়। তোরা শুধু কথাটা শুরু কর, আমরা গিয়ে একই কথা বলবো আর হালিমার সাথে ঝগড়া লাগিয়ে দেব। ওই নারীদের মধ্যে কথাবার্তা আলোচনা হয়ে গেল। একটা নারী এসে বলছে, হালিমা, এ হালিমা, হ্যাঁ গো, তো ওই গভীর রাত্রে তোমার বাড়িতে ওটা কিসের আলা জ্বলে গো যে আমাদের ঘুম ভেঙে যায়? তো মা হালিমা বলছে, হারে বোন, আমার বাড়িতে কোনো হ্যাচাকের আলা নাই, ডিবির আলা নাই, কোনো ঘর করার আলা নাই, তাহলে কিসের আলো? বলছে, হ্যাঁ মিথ্যা কথা বলছি না, গভীর রাত্রে এমন একটা আলো জ্বলে, ওই আলোতে আমাদের ঘুমটা ভেঙে যায়। তখন মা হালিমা বলছে, গো বোনেরা, ওই নারী গলে এসে বলছে, হালিমা ঠিকই বলেছে, ঠিকই বলেছে যে ঘুম ভেঙে যায়, আমাদেরও তাই হয়, শুধু ওর একলালে আমাদেরও ঘুম ভাঙে। মানে ওই নারী গলে এসে এদের সঙ্গে আবার সব দিতে লেগেছে। তখন মা হালিমা বলছে, বোনেরা গো, তবে শোনো শোনো, এই ঘুমখানা যদি আলো হয়, এই দেখে এই ছেলেটা যখন রাত্রে বেলায় আরাম করে, ছেলেটার শরীর মোবারক থেকে যখন জামাটা উদাম হয়ে যায়, তখনই জানো তিনার শরীর থেকে তিনার একটা আলা তৈয়ার হয়। আলাতে আমার নবীজির আলার মোবারকে তোমাদের চোখের ঘুমটা ভেঙে যায়। কেমন আমার নবী যদি অন্ধকারে বাবা থাকতেন, বাবাজি অন্ধকারটা আলোময় হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা হালিমা বলছে, ও গো বোনেরা, আমার পাতে কোনো হ্যাচাকের আলা নাই, ডিবির আলা নাই, হরকের আলা নাই। তবে শোনো গো, এই ছেলেটা রাতে যখন আরাম করে, শরীর মোবারক থেকে যখন আপনার কাপড়টা যখন নেমে যায়, আলাতে তোমাদের ঘুম ভেঙে যায়। নারীগুলো মনে মনে ভাবছে, যার হালিমার সঙ্গে ঝগড়া লাগানো হলো না। বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকেরাও, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় গো মা, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আগর সোহাগ করতে আছে। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আমার সাথে সাথে বলেন, মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতী
75 বার দেখলো নবীজি দেখার তরে তৃপ্তি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা যারা নবীর গোলাম হবে যাবে মদিনায় একটু জোর হবে না সুবহান যারা নবীর আশিক হবে যাবে মদিনায় মদিনাতে সালাম জানাই ও গো দয়াময় মদিনাতে সালাম জানাই ও গো দয়াময় নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে পাগল যারা যাবে মদিনায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটু জোর হবে না সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাত নামাবেন না বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীকে মোহাব্বত করেন তো হাত তুলে বলেন সুবহানাল্লাহ নবীকে যখন মোহাব্বত করেন আমার দুইটা ভাই 500 টাকার হবে না নবীর মোহাব্বতে কেউ আছেন আপনারা ভাবছেন যে আরো 4 দিন বাকি আছে ওই হুজুর হাতে দান করব বাবা যে আমি তো আজকে শেষ আমার আজকে শেষ তাহলে বাবা যে আমার হাতে কিছু দিয়ে যান জি আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্ট মতো আল্লাহ কবুল করে আমি মুসাফিরের হালাতে আছি আল্লাহ বলছে আমি 3 জনের দোয়া কারেন্টের মতো কবুল করি এক হচ্ছে মুসাফির দ্বিতীয় নাম্বার মাজনুন 3 নাম্বার হচ্ছে মা এই 3 জনের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন ভাই আছেন 500 টাকা হবে নবীর মহব্বতে কত টাকা আসছে কি নাম সাদিকুল এ দেখেন নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ সাদিকুল শেখ 500 টাকার দাতা আল্লাহ টাকা পয়সার বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন আচ্ছা এই 500 টাকা কে দিল কে আপনি কি নাম আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500 আল্লাহ তার দানকে কবুল করুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ওই ভাই জানে বাড়িতে আল্লাহ গো তুমি বরকত বাড়িয়ে দিও আর একটা আপনি দিলেন কি নাম হ্যাঁ রবিউল ইসলাম নারে তাকবীর নারে রিসালাত রবিউল ইসলাম ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500 আল্লাহ তিনার দানকে কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আর কোন ভাই হবে না ও মা খালা আপনারা 10 টা মা দেন না 200 টাকা করে আর আমাকে পাবেন না কাল থেকে অন্য বক্তা আসবে ইনশাআল্লাহ আপনারা আজকে আমার হাতে দান করবেন মুসাফির ব্যক্তি আমি দোয়া করব আপনাদের জন্য আর ইনশাআল্লাহ আজকে ভোজপুরি তামিলি ইংলিশ উর্দু বাংলা সব রকমের আজকে বাজার বলে আমি আমার এখান থেকে আমার বক্তব্য ইতি করব বেরাদার ইসলাম একটা বোন পিঙ্কি নাম বাপমার নামে 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ ওই বোনের বাপ মাকে তুমি জান্নাতবাসী করো জোরে বলেন আল্লাহুম্মা আমিন 500 টাকা দিয়েছে আল্লাহ গো ওই পিঙ্কি বোনকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিও আল্লাহ ওই পিঙ্কি বোনকে আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিও নাকি বলছেন আর যদি বিয়ে না হয় আল্লাহ তার কপালে একটা সুন্দর একটা ছেলে মিলাই দিও 5 ওয়াক্ত নামাজ বালা নাকি বলছেন জি এখন তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা মহিলারা তো বাবা দাড়িওয়ালাকে পছন্দ করছে না হ্যাঁ কিন্তু মা শোনো ওই দাড়িওয়ালা হয়েছে সব থেকে তোমার জন্য পারফেক্ট হবে এখন যে ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলছে না এই 1 মাস 2 মাস পরে আপনার স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে বেরাদার 100 টাকা আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কোন মা হবে না 10টা মা হবে না 200 টাকা করে আপনারা ভাবছেন যে কালকে দান করব বা ভাবছেন যে আমরা লাস্টের দিন দান করব মা গো আমাকে আর পাবেন অন্য বক্তার হাতে দান করবেন আমি তো মুসাফিরের হালাতে আছি তাই আমার 10টা মাকে বলবো 200 টাকা করে একটু দিবেন আমি একটা নাতে রাসূল বলে ইনশাআল্লাহ আবার জীবন থেকে যাব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা মুহাম্মদ নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার জোরে বলেন সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার শামসুল শামসুল হক দিয়েছে 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহকে 200 টাকা দিয়েছে আল্লাহ যার সাথে জানিয়েতে দিয়েছে 200 টাকা আল্লাহ কো তিনা দানটা কবুল করে নিন তার বাড়িতে বরকত বাড়ায়া দিন জোরে কোন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান সোনা মানিকেরাও দেখেন আরেকজন দিয়েছে 60 টাকা আল্লাহ গো যার সাথে জেনে দিতে 60 টাকা দেখেন মা বোনদের তরফ থেকে এসেছে আল্লাহ আপনি রহমান আপনি দয়ালু দেখতেছেন কোন মা দিয়েছে আল্লাহ ওই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া দিন আল্লাহ জান্নাতি বানায়া দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আর কোন ভাই হবে না ভাই 500 যদি না পারেন নবীর মহব্বতে 200 টাকা দিন আমি লাস্টে বেলা দোয়া করব মুসাফির ব্যক্তি বেরাদার আল্লাহ বলে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায় সুবহানাল্লাহ কোন ভাই হবে না 500 যদি না পান 200 দিন জি হবে না কোন ভাই এই মা বোনেরা আপনাদের হবে না মা বোনদেরকে বলতেছে কিছু কিছু মা দিয়েছেন তবে আর কিছু মা পারবেন না যদি 200 যদি না পারেন তাই 100 টাকা করে মা 10টা মা দেন হ্যাঁ লক্ষ্মী ভান্ডারের টাকা মায়েরা প্রতি মাসে মাসে আপনার পাচ্ছেন 1000 টাকা করে ওখান থেকে যদি 200-300 দেন তো কমবে না কমবে গো কমবে না আরে লক্ষ্মী ভান্ডার বাবাজি দিয়ে মমতা খালা বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধাচ্ছে কি ঠিক না জি দিদি দিল গো ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার ইসমাইল ভাই আমার 100 টাকা দিয়েছে আল্লাহ যে আসাতে জানিয়েতে দিয়েছে 100 আল্লাহ গো ইসমাইল ভাই দানটা কবুল করে নিও আল্লাহ তার বাড়িতে বরকত বাড়ায়া দিও আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা আল্লাহ যে আসাতে জানিয়েতে দিয়েছে 50 আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে কান্না আল্লাহুম্মা আমিন দেখো বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার দেখেন আরেকটা বাচ্চা দিয়েছে 200 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন আরেকজন দিয়েছে 110 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিন আল্লাহ গো ওই যুবক ছেলেদের কপালে সুন্দরী নারী মিলায়া দিও যাদের বিয়ে হয়নি নাকি বলছেন আর যাদের বিয়ে হয়েছে আল্লাহ তাদের কপালে মোহাব্বত জন্মাইয়ে দিও একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও মা খালা আর কোন মা হবে না 100 করে হবে না 50 করে হবে না জি আজকে আমি শেষ দিন আপনাদের এখানে জি বিরাদর ইসলাম আর শেষ বেলাতে আপনাদের জন্য দোয়া করব তাই কো বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আদম ইমাম হুসাইন নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান এই কথাটি লেখায় আছে পবিত্র কোরআন নিজের খোদায় না বুঝিলে হাদিসে প্রমাণ জিব্রাইল
চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার জিব্রাইল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লি